সুপ্রভাত বন্ধুরা, স্পেন্ড টাইম উইথ প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই খুব ভালো আছি। আর আজকের দিনটা না একটু অন্যরকমভাবেই শুরু হলো। আজ দিনটা যাবেও অন্যরকম, কেননা আজ হচ্ছে বুধবার। আর আজ হচ্ছে আপনার শবে বরাত, সেই উপলক্ষে আজকে স্কুল ছুটি, অর্থাৎ আজ হচ্ছে 4 ফেব্রুয়ারি। আর এখন বাজে বেলা অনেকটাই হয়েছে, আর আমি এখন একা একাই চা খাচ্ছি, অন্য দিনের থেকে একটু আলাদা। কেননা যেহেতু আজ স্কুল নেই, তাই কাজের চাপ কম জন্য একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছে। আর আজকের ওয়েদারটা না, মানে কি বলবো, সূর্য যেন ঢেকে রয়েছে মেঘে এরকম। মানে আমি এখন ব্যালকনিতে বসে রয়েছি, কিন্তু সেরকমভাবে রোদ নেই, যেন মনে হচ্ছে এখনই বুঝি সকাল, যেই সময় উঠি সেরকম। তো হাতে 1 কাপ গরম চা নিয়ে ব্যালকনিতে বসে লোক দেখতে দেখতে দিনটা শুরু করছি। আর যেহেতু আজ ছুটির দিন, দিনটা অন্যরকমভাবেই কাটবে। আর এমনিতেও আমার শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে এখন সবার যেরকম হচ্ছে। তো চলুন আজ সারাদিন কী করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অন্যান্য দিন তো সেইভাবে শেয়ার করা হয় না, তবে চেষ্টা করব আজ সারাদিন কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার কিছু শখের যে গাছগুলো আছে, ভেবেছি আজকে সেই গাছগুলোরই একটা কিছু করব। দেখা যাক কি হয়। গাছগুলো একটু সারও দিতে হবে, একটু স্প্রে করতে হবে। ভাবছি আজ সেই কাজটাই সেরে নেব। আর এখনও টিফিনের কোনো ঝামেলা করিনি, মানে করা হয়নি, করব তবে। এই পিটুনিয়া গাছগুলোয় একসাথে অনেকগুলো ফুল ফুটেছে জন্য কত সুন্দর দেখতে লাগছে। ভেবেছিলাম গাছগুলো কি ফুল দেবে না এবছর। আর এবছরের দুটো পেটুনিয়া গাছেরই অন্য রকম ফুল। গতবারের বা তার আগের বারে বছর বছর যে গাছগুলো লাগাই সেই রকম মতন নয়। অন্যান্য বারেরগুলোর সাথে সাদা পার্পেল থাকে, একটু অন্য রকম রং থাকে, তবে এবারে দুটো ফুলের রঙই একটু অন্য রকম। আর বেশ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে ফুলের রঙগুলো। আর জানেন, এই রকম ফুলের রঙেরই আমি একটা জামা নিয়েছি সেদিন যে শপিং মলে গিয়েছিলাম সেখানেতে। ওইখানে দূরে দেখুন একটা সর্ষে ক্ষেত হয়েছে, অনেকটা দূরে। এটা ভালো লাগছে দেখতে বেশ। আমার অপরাজিতা গাছে ফুলগুলো হচ্ছে সাদা, আমার নীল অপরাজিতা বেশি পছন্দ, কিন্তু আমি যে চারাটা নিয়ে এসেছি সেটা সাদা। যাই বা হোক, সাদা গাছে হয়তো আমার বাড়িতে হতে চেয়েছে, তাই হয়েছে। তবে ফুলটা সুন্দর হয়, অনেকগুলো করে ফুলও হয়। এই গাছটা অনেক দিন, প্রায় 1 বছরের গাছটা। গাছটা না মানে একটু কাটতে হয়েছে, ছোট করতে হয়েছে। কি করা যায় দেখি এটাকে। আর এইখানে যে ধনেপাতা গাছ বসেছিলাম এগুলো হয়নি, এই মাটিগুলোর একটা কিছু আজ ব্যবস্থা করতে হবে। একটা অন্য জায়গায় মাটিগুলো ঢেলে রেখে অন্য রকম কোনো গাছ বসাবো। আর এখানে এই যে বেল ফুলের গাছগুলো, গরমের যেহেতু একটু আভা এসেছে, তাই নতুন নতুন কচি কচি ডাল বেরোচ্ছে। এখানে যে পুরনো ডালগুলো এই যে শুকিয়ে গেছে, এই যে এগুলোকে একটুখানি কেটে ছেটে দিতে হবে। আর গোড়াতে মাটিগুলো উস্কিয়ে একটু সার দেব, সারও নিয়ে এসেছি। আর ওইখানে দূরের গাছগুলোতে, ওইখানেরও টবগুলোতে মাটিগুলো উস্কে দেব, দিয়ে একটু করে সার দিয়ে দেব, আর একটু স্প্রে করে দেবো। ওই শ্যাম্পু জল দিয়ে গাছে যে স্প্রে করে সেরকম স্প্রে করে দেবো, যাতে ওই ছত্রাক না পড়তে পারে। এই যেখানে সারও নিয়ে এসেছি, মাটি উস্কানোর আমার যন্ত্র, ঘরোয়া খুন্তি নিয়ে এসেছি। আর এই গাছটা না আর হবে না, এই গাঁদা গাছটা আস্তে আস্তে দেখছি মরে যাচ্ছে। এটা যদিন থাকে থাকবে, এটাকে আর কিছু করবো না, এটা যেমন আছে তেমনই রেখে দেবো।
সব গাছের জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি। এখানটাতে সব সার দিয়ে স্প্রে করে এইখানেতে এইভাবে এই গাছগুলোকে রেখেছি। আর এই যে গাছের গোড়াতে দূর্বা গাছ হয়েছিল না, দূর্বা যেগুলো পুজোতে লাগে জন্য, এইগুলোকে একটা অন্য টবে এইখানে ঠাকুরের এখানে রেখে দিয়েছি। আর এখানে একটা তুলসী গাছ মাসি লাগিয়েছিল, তো কেমন হয়ে গেছে দেখি, এটা অন্য তুলসী গাছ লাগাবো। আর এই হলো আমার তুলসী পাট। এই তুলসী গাছটা আমি যখন এইদিকে আর কি দোতলায় এসেছি তখনই বসিয়েছি, সেই থেকে একভাবে আছে তুলসী গাছটা, প্রায় 3 বছর হয়ে গেল। আর এইখান থেকে এই অপরাজিতা গাছটাকে সরিয়ে এই দিকটায় করে দিয়েছি। জানি না কোন দিকে ঠিক হবে। এইটা হচ্ছে আপনার পূর্ব আর পশ্চিমের কোণ। আর এইখানেতে এই যে এই বেল ফুলের গাছগুলোর নতুন নতুন পাতা বেরোচ্ছে, পুরানো যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো কেটে দিয়েছি, মাটি উস্কিয়ে সার দিয়ে দিয়েছি। হ্যাঁ, কিরে বিস্কুট, কি ব্যাপার, মুড়ি খাবি? মুড়ি কি খাবে? চলো 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 চলো, নাও নাও। এই ছুটির দিনে পিঠেতে রোদ লাগিয়ে মা মেয়েতে গল্প করতে করতে মুড়ি খেতে বেশ লাগে। আর ছুটির দিনগুলোতে না টিফিন খেতে অনেকটা বেলাও হয়ে যায়, কিন্তু তবুও খুব ভালো লাগে। টিফিন খেয়ে এবার হবে রান্নার জোগাড় করতে হবে, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। আর এখনও মেয়ে ওখানে বসে বসে মুড়ি খাচ্ছে, একই সাথে খেতে বসেছি, ওর কিন্তু খাওয়া শেষ হয়নি। আর এখন কটা বাজে জানেন? দেখবেন, দেখুন 12টা বাজতে 5 বাজে। আর আমি এখন এবার রান্নার জোগাড় করতে বসবো। মাসি আমাকে বসে বসে যে কুমড়ো শাক কেটে দিচ্ছে, কারণ আমি যদি এখন কুমড়ো শাক কাটতে বসি অনেকটা দেরি হয়ে যাবে। আর এইখানে কুকুরগুলো ভিক ভিক করছে, বিস্কুট এখন সেটাই দেখছে যে কি হলো ওদের, আর ওর তো খাওয়া শেষ হচ্ছে না। আর এখানে দেখুন আমি সব জোগাড় করে নিয়েছি, কি কি রান্না মানে কাটবো। এখানে আলু, এখানে ঢ্যাঁড়স, এটা ধুতে হবে, একটুখানি বেগুন লাগবে একটু, উচ্ছে, রাঙা আলু দিয়ে হবে হচ্ছে কুমড়ো শাক। তো ঢ্যাঁড়সগুলোকে একটু ধুয়ে নিই। আর এইখানেতে চিকেনটা আমি অলরেডি ধুয়েই রেখেছি, চান করতে যাওয়ার আগে এটা ধুয়ে নিয়েছিলাম। আর এখন এখানে ঢ্যাঁড়সটা ধুয়ে নেব। চলুন, কি কাণ্ড একটা ঘটছে এখানেতে জানেন। তোকে দেখাচ্ছি না, চুপ করে রয়েছে। আমাদের বিস্কুট তো চিৎকার করছিল প্রথম দিনকে, বেশিক্ষণ ধরে করিস নিস, মনে শরীর খারাপ করবে। শরীর কাঁটা প্রায় 2টোর দিকে। আর আমার এই মাত্র রান্না বান্না কমপ্লিট হলো। তো আজকে কি রান্না হলো একবার দেখাই। এখানে হচ্ছে গরম গরম ভাত, পুরো ধোঁয়া উঠছে ভাতটার মধ্যে থেকে। আর এখানে হচ্ছে কুমড়ো শাক চচ্চড়ি, উচ্ছে, বড়ি, রাঙালু, এমনি আলু, বেগুন দিয়ে হচ্ছে কুমড়ো শাক। আর এইখানে হয়েছে ঢ্যাঁড়স চচ্চড়ি, অল্প একটু ঢ্যাঁড়স ছিল, পড়ে পড়ে শুকনো হচ্ছিলো, তাই সর্ষে দিয়ে একটু ঢ্যাঁড়স চচ্চড়ি করা হয়েছে। আর এখানে হয়েছে কালো মাছির মাছ, মানে কালো মাছি তো মাংস খায় না, তাই কালো মাছির জন্য মাছ করা হয়েছে। আর মাংসটা এখনও কড়া থেকে নামানোই হয়নি, এই যে এখানেই রয়েছে মাংসটা। তো চলুন আমরা এবার খাওয়া দাওয়া করি। আর অনেকক্ষণ আগে বরুণ এসে গেছে। সপ্তাহের অন্যান্য দিনগুলো না আমার আর সুযোগ হয় না সবাই একসাথে বসে খাবার খেতে দুপুরবেলাটা, তাই যেদিন ছুটি থাকে এই একসাথে খাবার চেষ্টা করি সবাই মিলে। আর সেদিন না একটু অন্যরকম রান্না রাখার চেষ্টা করি, যাতে অনেকক্ষণ ধরে সময় নিয়ে খাওয়া যায়, কেননা স্কুলের টাইমে তো আর মানে সময় ধরে স্বাদ নিয়ে খাওয়া যায় না।
তাই ছুটির দিনগুলোতে একটু যেগুলো চিবানোর খাবার থাকে, যেমন এই মাংসের হাড় বা কোনো মাছের কাঁটা দিয়ে কাঁটা চচ্চড়ি বা মাছের মাথা দিয়ে কোনো তরকারি, এই ধরনের রান্নাগুলো করে বেশ বসে বসে গল্প করতে করতে রসিয়ে কষিয়ে খাবারটা খাওয়া যায়। ঘরে চ শুবি, চ চ শুবি চ। আবার তোর এখন মুড়ি খেতে ইচ্ছা করলো? হ্যাঁ, চল শুবি, চ চ চ শুবি, চ চ শুবি, চ শুবি, চ শুবি, চ শুবি, চ সব চল, ঘরে ঢোক, ঘরে ঢোক, ঘরে ঢোক, ঘরে ঢোক, ঘরে ঢোক, ঘরে, চলো ঘরে চলো। গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা প্রায় 6টার দিকে, আর শবে বরাতের জন্য এখানে বাজি ফাটছে আর বিস্কুটের চিৎকার আরম্ভ হয়েছে। বললাম না, এটা ওটা দেখে আর চিৎকার করে ও, যেহেতু ব্যালকনিতে একটু বার করে দিয়েছি সেই জন্য। আর এখন যাব হচ্ছে একটু মার্কেটে। বলেছিলাম না যে আমাদের মেয়ের জন্য একটা বার্থডে গিফট দেবো, সেটা এখনও আনা হয়নি, তো সেটারই আজকে যাচ্ছি। যদি মন মতন পছন্দ হয় তাহলে রেডিমেড নিয়ে নেব, আর যদি না হয় তাহলে অর্ডার দিয়ে আসবো। তো চলুন, আর বেশি দেরি করব না, বেরোই। আপনাদেরকে দেখাই কি জিনিস দিতে যাচ্ছি বা ওকে কী জিনিস দেবো। এই বিস্কুটকে রেখে আমরা সবাই টাটা চলে যাচ্ছি। দিদি, আমি, বিস্কুট এখন থাকবে ঘরে, ওর দিদার সঙ্গে টিভি দেখবে, টিভি। বিকু, টাটা। বিকু রে, রাগ হয়েছে নাকি? এখন তো ফাঁকা আছে। তো বন্ধুরা, আমরা দোকান থেকে ফিরে চলে এসেছি আর নিরাশ হয়ে ফিরেছি। এই যে একজন নিরাশ, যার গিফটের জন্য গিয়েছিলাম, নিরাশ হয়ে 1 প্লেট মোমো নিয়ে এসেছি। যেহেতু দুপুরে মাংস হয়েছে সেই জন্য আর 2 প্লেট নেওয়া হয়নি, 1 প্লেট দুজনে ভাগ করে শেয়ার করে খেয়ে নেব। আর কি হয়েছে সেটা আপনাদেরকে বলছি, খেতে খেতে বলছি। ভালো হয়েছে। এটা নয়, নতুন দোকানের, এই ফার্স্ট টাইম এই দোকানটা থেকে নিয়ে আসলাম। আমাদের এই মেন রোডের মধ্যেই পড়ে, পুজো থেকে স্টার্ট হয়েছে দোকানটা। তো এই ফার্স্ট টাইম ওই দোকানের খাবার খেলাম, খুব সুন্দর, ভালো। তো গিয়েছিলাম স্টাডি টেবিল অর্ডার দিতে, ওর জন্য, ও পড়বে বলে। তো আমার ঘরে যেটুকুনি স্পেস আছে সেই রকম মাপ নিয়ে গিয়েছিলাম। তো জায়গাটা এতটাই ছোট যে অতটা মানে রেডিমেড তো করা নেই, অর্ডার দিয়ে করতে দিতে হবে। আর বলছে যে একই দাম পড়বে, মানে ওই ছোট্ট একটা স্টাডি টেবিল, যেটা বোঝায় কম্পিউটার টেবিল বা স্টাডি টেবিল সব একরকম মিক্সড মতনই জিনিসটা, কিন্তু সেটার আমাদের বাজেটের থেকে অনেকটা বেশি দাম। আমার 2,500 টাকা বাজেট, সেটা 3,500 টাকায় চলে যাচ্ছে জন্য মেয়ে বললো আমার দরকার নেই টেবিলের, আমাকে ওই বিছানার উপরে বসার জন্য যে টেবিল হয় অনলাইনে পাওয়া যায় ওরকমই আমাকে দিও, আর বাদবাকিটা আমার পকেট মানে দিয়ে দিও, আমি আমার পকেট মানিতে খরচ করে নেব। ভালো কথা, যাকে দেবার তার মর্জি মতন দেওয়া হবে, তো অভ্যাস হয়ে গেল। তো যখন এবার ওটা অর্ডার দিয়ে আসবে আপনাদেরকে দেখাবো যে ওকে জন্মদিনের ওটা দিয়েছি, আর ক্যাশ টাকাটা ওকে দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি, সেটা আগে এসে নিয়েছে, তারপর খেতে বসছি। তো আজ সারাদিন এইভাবেই গেল, এরপর আর সেরকম কিছু করার নেই। আর একটু চা খাবো, এটা খাওয়ার পর চা খাবো, চা খেয়ে রাত্রে যে রুটিটা করব। তো আজ সারাদিন বাড়িতে ছিলাম, কিন্তু করেছি অনেক কাজ করেছি। আর সবচেয়ে বড় কাজ করেছি মেয়ে জামাতে, মাঠের আদুকে আর লালুকে শ্যাম্পু করে স্নান করিয়েছি, নিচের বাথরুমে স্নান করিয়েছি শ্যাম্পু করে ছিলাম। ওদের দুজনকেই একমাত্র ধরা যায়, অন্যদেরকে ধরা দেয় না, ধরতে গেলে তারা চলে যায়। ওরা একমাত্র গায়ের কাছে আসে, মানে আমাদেরকে পছন্দ করে, সেই জন্য ওদের ওই দুটোকেই চান করাতে পেরেছি, নাহলে সবগুলোকেই করাতাম। তো আজ সারাদিনটা খুব ভালোভাবে কাটলো। সব তো আর ভিডিও করা যায় না, বা এখনো অবধি অতটাও সেরকম হয়ে উঠিনি পাকাপোক্ত। তো আস্তে আস্তে হবে, সবটাই দেখাবো। তো চলুন, আজ এই অবধিই থাক, এরপরে আবার নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের ভালো লাগলে আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন, এইটুকুনি আমাদের কাছে বলার। তো চলুন, টাটা।
গুড নাইট।